নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে এই যে বাজার এসে গেছে। সকালবেলা ছেলে জলমুড়ি খেয়েছে, আবার বাজার এসে গেছে। এই কুমড়ো ফুলের বড়া ছেলের খুব প্রিয়। আর ফুলকপি এসেছে, এই যে বাজার থেকে টমেটো এসেছে, ফুলকপি এসেছে, শসা এসেছে। বাজার আরও ফ্রিজ আমার বাজার আছে বলে আমি বলেছি এগুলো। কাঁচা লঙ্কা এসেছে, আমি মেন বলেছিলাম কাঁচা লঙ্কা আর টমেটো আর দুটো শসা। বাজারে বোধহয় ফুল পেয়েছে, যেহেতু ছেলের প্রিয়তে নিয়ে এসেছে। ফুলকপি ছেলের প্রিয় নিয়ে এসেছে। আর এটা আছে তোমার গোবিন্দভোগ চা। এটা আমার ঘরে এখন বাড়ন্ত ছিল, তাই নিয়ে আসতে হয়েছে। যাই হোক, এই রাখছি। এরপরে আমি দেখি এরপরে কি হয়, কি করি, তারপরে তোমাদের সামনে আমি আসছি। ধরো এই যে আমার দুধের ক্রিম, এটা এখন আমি ঘি করতে বসিয়ে দেবো। দুধের ক্রিমটা তুলে ফ্রিজে জমা করে রেখেছি, রেখে এখন কড়াইতে সেটা দিয়েছি। দেওয়ার পরে এই যে এখন এটা একটু ঘেটে দিলাম। ফ্রিজে থেকে জমা হয়ে গেছে তো একটু ঘেটে দিচ্ছি, দিয়ে এবার একটা গ্যাসে বসিয়ে দেবো, ঢিমে আঁচে বসিয়ে দেবো। আজকে ঘিও হবে। জায়গাতে গরমের মধ্যে কাজের পরে কাজ। রাতে একটু বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, আরও গরম যেন বেড়ে গেছে। ধরো এই যে এর আগেও তোমরা জেনেছ যে আমি আম দিয়ে পান্তা খেতে ভালোবাসি আর মটন দিয়ে পান্তা খেতে ভালোবাসি। হ্যাঁ, তাই যেহেতু আমাদের মটন হয়েছে গতকাল, তাই আমি সেই মটন রেখেছি আর দুটো পান্তা রেখেছি খাবো জন্য। তাই সেটা আমি রেডি করেছি, এরপরে আমি খাবো। আর এই ফুল নিয়ে এসেছে, এই ফুল নিয়ে আসা মানে ছেলে দুপুরবেলা ঘি ভাত দিয়ে ফুলের বড়া খাবে। ও বড়া পেলে ও শুকনো খেতে পারে না, কিন্তু বড়া হলে ও ডাল দিয়ে মাখিয়ে যে বড়া দিয়ে খাবে সেটা খাবে না, তখন কিন্তু ও ঘি শুকনো দিয়েই খাবে। ঘিটা একটু বেশি দিতে হয়। যাই হোক, যে যেটা ভালো পারে ভালো খায় সেটাই তাকে দিতে হয়। যেহেতু গতকাল মটন ছিল, তাই মটন খেলে আমরা আর কেউ দুধ খাই না। মটন, তারপরে ডিম, চিকেন, এগুলো খেলে আমরা, বা একটু রিচ খাবার খেলে আমরা তখন আর দুধ খাই না। তখন দুধটা আবার জ্বালিয়ে এই যে ক্ষীর হয়ে গেছে, বুঝতে পারছো? এই যে তোমরা, আমাদের এই দুধটা খুব ভালো। এই যে একটু জ্বালালেই ক্ষীর হয়ে যায়। ক্ষীর খেতে আবার আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, সবাই ভালোবাসে, ছেলেটাও তো খায় না। যেহেতু তোমরা জানো ওর শরীরে অনেক সমস্যা আছে, তাই ও কোনো খাবারই বেশি খায় না, তাই ও এই ক্ষীরটিরগুলো খেলে হয়তো একটুখানি খাবে, একটুখানি মুখে দিয়ে দেবো 1 চামচ, হয়তো সেটুকুই খাবে, তারপরে আর খাবে না। ওর আবার যেটা বারণ সেটাই, কেনা খাবার বারণ, কেনা খাবারটাই বেশি দিতে হবে ওকে। এটা খেতে ইচ্ছা হয়, ওটা খেতে ইচ্ছা হয়। এই যে ঘিটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, নেড়ে দিচ্ছি। এটাই নিজের হাতে ঘি একটু করি, দুধটা ভালো ওখানে ঘি পাই, একটু ইন্টারেস্ট থাকে করার। নিজের হাতে মানে ইচ্ছা মতন রান্না করলে ইচ্ছা মতন ঘি দিতে পারি। যে কোনো রান্নাতে একটু বেশি বেশি ঘি দিই। কিন্তু এই ঘিয়ের গন্ধ, দোকানের ঘির গন্ধ পুরো আলাদা। দোকানের ঘির গন্ধটাই আমার বেশি ভালো লাগে। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা একটু জ্বালিয়ে রাখবো, নইলে আবার দই হয়ে যাবে। আমার খাবারটা যে রেডি করে রেখেছি, এখন আমি আমার খাবারটা নিয়ে বসে পড়বো। ছেলে সকালে জলমুড়ি খেয়েছে, ড্রিঙ্কস খাইনি আজকে, শুধু জলমুড়ি খেয়েছে। আর এখনও এই কেলগস খাবে। কেলগসটা সবাই দুধ দিয়ে খায়,
আর ও জল দিয়ে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে খায়। দুধটাও অত একটু কম খেতে চায়, সকালবেলা খেতে চায় না, একটু সকালের দিকে খাবার তো, তার জন্য এই যে একটু চিনি নিয়েছে, চিনি দিয়ে একটু হালকা গরম জল দিয়ে যে ক্লক্স ঢালছে, এটা দিয়ে ওর টিফিন হয়ে যাবে। ঘি প্রায় হয়ে এসেছে, এখন আরও জাল খাবে, প্রায় হয়ে এসেছে, একটু দেখে শুনে দিচ্ছি। আর এই যে এখানে ঘি, এটা এই বয়ামটা ভরে গেছিলো, একটু কমিয়ে দিয়েছি। আর এই যে এখানে ঢালার জন্য প্রস্তুতি করেছি। এই যে আমার দুধ জাল হয়ে গেছে, এটা আমি বন্ধ করে দিয়েছি গ্যাস, এবার ঢেকে রাখছি, পরে দেখব। এই গোবিন্দভোগ চালটা নিয়ে আসা হয়েছে, তোমাদের বললাম, সেটা এখন আমি এই যে এই পাত্রে ঢেলে রাখবো, ঢেলে আমি জায়গা সেট করবো। যে বন্ধুরা, এবার ছেলে আবার বলছে একটু ডিম সিদ্ধ খাবে, তার যে ডিম সিদ্ধ হচ্ছে এখানে। যে এক সকালে কত রকমের মানে এত কাজের চাপ না, এক সকালে এত খুচকাচ কাজের চাপ না, সে মানে আর বলে বোঝানো যায় না। মানে এক সকালে কাজের জন্য আমি এতই টায়ার্ড হয়ে যাই যে আমি আর বাড়তি কোনো এক্সট্রা কাজ কিছুই করতে পারি না। বন্ধুরা, এই যে আজকে আমার ঘি কমপ্লিট হয়ে গেছে। এই যে নিচের ছাঁচিটাই যে এরকম লাল লাল হয়ে যাবে, যেগুলো আছে লাল লাল হয়ে যাবে, তারপরে এটা বন্ধ করে দিয়েছি। এখন আমার বন্ধ আছে গ্যাস, বন্ধ করে দিয়েছি। এটা আস্তে আস্তে ঠান্ডা হবে, ঘিটাও ঠিক পজিশানে এসে যাবে। এটা একটা নিজের আইডিয়া, করতে করতে এটা বোঝা যায়। এটা কাউকে বলে বোঝানো যায় না যে এরকম হলেই করবে, ওরকম হলেই করবে না, এটা না বোঝা যাচ্ছে। এই যে নিচের ছাঁচিগুলো একটু লাল লাল, বুঝতে পারছো? এই যে দলা দলা যেগুলো, ওইগুলো লাল লাল হয়ে গেছে, মানে আমার ঘি হয়ে গেছে। অনেকে আর একটা ঘাটাঘাটি করে না, কড়াইতে আস্তে আস্তে ইয়ে হয়ে যায়, লেগে যায়, পুড়ে পুড়ে লেগে যায়, ঘি উপর থেকে ভেসে ওঠে। আমি একটু নাড়াচাড়া করে দিই, কারণ ওইটা কড়াইয়ের সঙ্গে এতটাই লেগে যায়, এতটাই পুড়ে যায়, পরে তুলতে খুব কষ্ট হয়। আর আমি যে নাড়াচাড়া করে দিয়েছি, আমার কড়াইতে কিচ্ছু লেগেনি, সব একদম পরিষ্কার হয়ে গেছে। ধরে এখন এইটাকে সাইজ করব, এই যে এইগুলো ফেলতে হবে, এইগুলো ফেলে দিতে হয়। আর এর ভিতরে যে একটা ইয়ে আছে, সেটাকে ফেলে দিতে হয়। অনেক সময় ওর মধ্যে পোকা টোকা থাকে, আমি অনেককে দেখেছি এই ডান্টি বান্টি সহ বড়া করে খেতে, কিন্তু আমার মনে হয় না যে তাদের ওই পোকাগুলো পরিষ্কার হয়েছিল। আসলে তারা হয়তো জানেই না যে ওর মধ্যে ওরকম পোকা থাকে। যাই হোক, আমি কেটে দেখাচ্ছি তোমাদের কিভাবে আমি করছি। এই দেখো, আমি এইভাবে তৈরি করছি। এই যে ভিতরটা ফাঁকা ফাঁকা, যদি এর মধ্যে কোনো পোকা থেকে থাকে দেখা যাবে, সব ফাঁকা। আর এই যে এগুলো এইভাবে বের করেছি। অনেক সময় এইটা পচে পচে যায়, হ্যাঁ, এই যে এটা পচে যায়, পচে গিয়ে পোকা হয়। তবে এই 3-4টে যে বের করেছি, এখন আমার পোকা আসেনি। যদি পোকা আসে আমি তোমাদের আবার দেখাবো যে কেমনভাবে পোকা থাকে আর কীভাবে পরিষ্কার করতে হয়। বন্ধুরা, আমার সব ফুল তো ইয়ে করা হয়ে গেছে, বাছা হয়ে গেছে, কিন্তু কোনোটাই পোকা নেই, সবাই ভালো। এই যে কেউ পোকা বেরোয়নি, তাই তোমাদের পোকার ইয়েটা দেখাতে পারলাম না যে কেমনভাবে থাকে, যার জন্য এইভাবে কাটলে ভালো হয়। পোকাটা কেউ ছিল না, দেখো ভালোই হয়েছে। এই যে ডিম আমার সিদ্ধ হয়ে গেছে, ছুলে এই যে দুভাগ করে রেখেছি। এবার ওর মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দেবো। চাট মশলা নিবি? ব্যাস, এবারও খাবে, আমি দিয়ে দিই। হ্যাঁ, বিট নুন দেওয়া হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার ঘি এই যে এখন ঢালার মতো হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডাও হয়েছে। আর দেখো এই যে ঘি, এটা হয়ে গেছে। এগুলো ছাকনা দিয়েছি, যে ছাকনিতে এগুলো আটকে যাবে, আর ওগুলো আস্তে আস্তে ঢালবো। তা এখন তো এখন আমি এখন এটা ঢালি, এই যে বয়ামে ঢালবো। এই যে বন্ধুরা,
আমি এইভাবেই যে দেবো, যে উপরে কালো কালো অংশ আজকের ঘি এটা। আর আমি কড়াইটাকে আমি এইভাবে রেখে দিয়েছি, কারণ ওটা টিপ 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 করে পড়তে থাকে। এই যে এখানে তোমরা দেখে বুঝতে পারছো কিনা কে জানে, এই যে ফোটা ফোটা পড়তে যাচ্ছে। এটা অনেকক্ষণ পড়বে এবং অনেকটাই পড়বে, তাই এইভাবেই কিছুক্ষণ রেখে দেবো। ডিম সিদ্ধ দিয়ে ঘি ঢেলে আবার এই ফুলের কাছে এসেছি। এই কটা ফুল আমি করব, আর কটা ফুল আমি রেখে দিলাম, সেটা রাত্রে করব। আর এই কটা ফুল দুপুরবেলা করব। দুপুরে আমার ছেলে আর আমি খাবো এই কটা ফুল দিয়ে। ছেলেকে দেবো 5টা, আমি খাবো 3টে। আর বাকিগুলো রেখে দিয়েছি, সেগুলো রাত্রে করবো। ওর বাবা আসবে তখন করে তাকেও দেবো, আমরাও 1-2 করে খাবো। এখন এই যে এইগুলো আবার সাইজ করবো, যে গোটাটা কাটবো, কেটে ফ্রিজে দেবো, দিয়ে তারপরে এবার মাথায় আমি স্নান করব। স্নান করার আগে আমার মাথায় তেল না দিয়ে আমি স্নান করতে পারি না। মাথায় তেল ছাড়া স্নান করলেই না আমার সর্দি লেগে যায়, নাকে কাঁচা জল এসে যায়। সেজন্য এইটা করবো, তারপরে মাথায় তেল দেবো, তারপরে স্নান করবো। অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা, আপাতত এটুকু রাখি, তারপরে আবার আসছি। বন্ধুরা, এই যে বড়া ভাজা হয়ে গেছে আমার, কুমড়ো ফুলের বড়া। সব খেতেও দিয়েছি, সুন্দর হয়েছে, মচমচে হয়েছে। আর আমার জন্য এই যে 3টে রয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে ওদের, আর আমার জন্য 3টে রয়ে গেছে। ছেলে হকানো দুধ খাবে, সেটা এখন একটু করছি, হয়ে গেলে দেখা। বন্ধুরা, হক্কা নুডলস করা ইয়েটা দেখিয়েছি তোমাদের, কিন্তু কমপ্লিটটা দেখানো হয়নি। যাই হোক, আমার ছেলে খেয়ে নিয়েছে। আর ও এত ব্যস্ত হয়ে গেছিলো, করার সঙ্গে সঙ্গে নিয়ে ও বসে গেছে, ব্যস্ত হয়ে গেছিলো, কারণ আমার একটু করে দিতে লেট হয়ে গেছিলো। যাই হোক, তারপর একটু চালতার আচার খেয়েছে, সেই মিশে তার চালতার আচার খেয়েছে। যাই হোক, আমার রাতের সব কাজ কমপ্লিট। আজকে চুল টুল বেঁধেও নিয়েছি আগে, আমার আর কাজ বাকি নেই। বন্ধুরা, আজকের মতন এখানেই রাখছি। তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।